সিরাজগঞ্জের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিশু ও মাদারীপুরে এক নার্স ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩ জন ও মাদারীপুরে অভিযুক্ত এক ধর্ষণকারী গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বজন ও স্থানীয়রা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিনিধি পাঠক তথ্য ও ভিডিওচিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। মাগুরায় এক শিশু ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর ঘটনার মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের নারুয়া গ্রামে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৫ বছরের এক শিশুর বিরুদ্ধে। অভিযুক্ত শিশু যত্নকেন্দ্র আঁচলের শিক্ষিকার ছেলে। ভুক্তভোগী স্কুল ছাত্রী এনজিও পরিচালিত আঁচল স্কুলে পড়তে যায়। শিক্ষিকার বাড়িতে স্থাপিত স্কুলে শিশুটিকে একা পেয়ে শিক্ষিকার ছেলে ধর্ষণ করে বলে জানায় ভুক্তভোগীর পরিবার। পরে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত শিশুকে একমাত্র আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। পাঁচটার ঘটনা যে সন্ধ্যাবেলা আসলো, আসে মেয়ে খালি ওই ভয় পায় কিছু বললো না বললে আর মা টের পায়া দেখা যায় এরকম বেলাক ব্যান্টি আছে। আপনাদের কাছে এই শিশুর জন্য আপনাদের কাছে আপনাদের জায়গাতে আছে, আপনারা আল্লাহ এই সহায়তা বিচারটা আপনাদের টান চাই, আল্লাহ আগে আর পাশে আপনারা। শিশুটি আশঙ্কামুক্ত হলেও মানসিকভাবে এখনো সুস্থ নয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এটা আসলে পেশেন্ট যারা ছিল ওনারা আসলে সঠিকভাবে অভিযোগ দিতে পারে নাই। ওনার গার্জিয়ান ঠিকমতো ছিল না যখন নিয়ে আসছে। এটা আমরা আজকে ভোরের দিকে পেয়েছিলাম এখানে। তো ভর্তি হওয়ার সময় যেরকম ছিল তার থেকে তার অবস্থা এখন অনেকটা ইমপ্রুভড, বাট মেন্টালি সে কিছুটা ট্রমাটাইজ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারি এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে শিশুটিকে স্থানীয় 2 শিশু ও এক যুবক ধর্ষণ করেন। ভুক্তভোগীর বাবা জানান, মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির পর পাশের আমবাগান থেকে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের ঘটনা জানালে অভিযুক্ত 3 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তারা। পরে স্বজনরা ভুক্তভোগীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। রোগীর রেপের যে ভিকটিম এক্সামিনেশন সেগুলো করার পর আরো ডিটেইলসে জানা যাবে যে আসলে কতটুকু সিরিয়াস রোগীর অবস্থা। মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কর্মচারীকে সে ধর্ষণের অভিযোগে মামলা হয়। এই মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়। এর আগেও তার বিরুদ্ধে একটা শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও নারায়ণগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিষ্টির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। সুব্রত গাইন, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।